আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অর্গানিক রিয়াকশন বা যৌগযৌগের রিয়াকশনের উপর ছোট্ট একটি ক্লাস নিব। যাদের যৌগযৌগের বিক্রিয়াতে সমস্যা রয়েছে তাদের জন্য ইনশাআল্লাহ এই ক্লাসটি অনেক বেশি কার্যকর হবে। সো আমরা কথা না বেরিয়ে চলে যাই আমাদের ক্লাসে। ফার্স্ট হচ্ছে অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি। প্রথম হেডলাইন, তো আমরা যে কোনো একটা অ্যালকেন নিতে পারি। প্রথম বিক্রিয়া হিসেবে আমরা নিলাম বিউটেন C4H10। তো অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড আমরা তৈরি করব। সেটার প্রথম ধাপে আমরা ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া ঘটাবো, এবং ক্লোরিনের সাথে যখন অ্যালকেনের বিক্রিয়া ঘটাবো তখন অ্যালকেনের একটি হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে এখানে C4H9 হয়ে যাবে, কারণ একটা হাইড্রোজেন চলে যাবে, সেখানে একটা ক্লোরিন এসে যোগ হবে আর HCl তৈরি হবে। এটা হচ্ছে প্রথম রিয়াকশান। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি, এখানে যদি আমি C3H8 দিতাম C4H10 না দিয়ে, তাহলে ওখানে তৈরি হতো C3H7Cl। আমি যদি এখানে C2H6 দিতাম, তাহলে পরবর্তীতে তৈরি হতো C2H5Cl। জাস্ট হাইড্রোজেন এবং ক্লোরিন একে অপরের জায়গায় প্রতিস্থাপিত হতো। ফার্স্ট প্রোডাক্ট তৈরি হলো, এটার নাম হচ্ছে বিউটাইল ক্লোরাইড। বিউটাইল ক্লোরাইড তৈরি হলো, বিউটাইল ক্লোরাইড। এখন আমরা 2 নম্বর রিয়াকশানে বিউটাইল ক্লোরাইড নিয়ে আলোচনা করব। বিউটাইল ক্লোরাইড, বিউটাইল ক্লোরাইডের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করাবো, তখন OH মূলকটা ক্লোরিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে তৈরি হবে C4H9OH আর হচ্ছে NaCl। তাহলে কি হলো, OH মূলকটা ক্লোরিন মূলককে প্রতিস্থাপিত করে সেখানে বসে গিয়েছে এবং ক্লোরিনটা সোডিয়ামের সাথে চলে গিয়েছে। তাহলে এই যে যৌগটা তৈরি হলো, তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যাকুয়াস দ্রবণ ব্যবহার করলে যে যৌগ তৈরি হয় সেটা হচ্ছে অ্যালকোহল। এটার নাম হচ্ছে বিউটানল। এরপরে 3 নম্বর বিক্রিয়া, বিউটানলকে আমরা C4H9OH, বিউটানলকে যখন আমরা জার্মান অক্সিজেনের সহযোগে বিক্রিয়া ঘটাবো, জার্মান অক্সিজেন আসার উৎসটা আমাদের দেখানো লাগবে। সেটা হচ্ছে K2Cr2O7 আর হচ্ছে H2SO4। যখনই কি হবে, আমরা অ্যালকোহলকে জারণ ঘটাবো। অ্যালকোহলের সাথে যখন আমরা জার্মান অক্সিজেন বিক্রিয়া করব, অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে এখানে তৈরি হবে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে আমি আগে CHO লিখে দিলাম। CHOতে একটা কার্বন শেষ হয়ে গিয়েছে, তাহলে বাকি আছে আর 3টা কার্বন। তাহলে C3H7CHO, C3H7CHO সাথে একটা পানি তৈরি হয়। তাহলে অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে এটার নাম কি? বিউটানেল। তাহলে যদি আমি এখানে খুব ভালো করে খেয়াল করো, আমি এখানে 4 কার্বন নিয়েছি বলে বিউটানেল হয়েছে। 3 কার্বন নিলে হতো প্রোপ্যানেল, 2 কার্বন নিলে হতো ইথানেল। 4 নম্বর বিক্রিয়া কী করবো, বিউটানেলকে আমরা আবার জারণ করব। বিউটানেলকে আমরা আবার কী করব, জারণ করব। যখন বিউটানেলকে আমরা জারণ করব, তখন যেটা তৈরি হবে দেখি, বিউটানেলকে আমরা যখন জারণ করব তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের কনসেপ্টের জায়গা থেকে আমরা যেটা শিওর হলাম যে অ্যালকেন থেকে যদি আমাদের অ্যাসিড তৈরি করতে হয়, প্রথমে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে হবে। সেই অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণ ব্যবহার করলে অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইডের জারণে অ্যাসিড তৈরি হবে। তাহলে আমাদের এখন এটা প্রত্যেকটাই দেখো 4টা করে কার্বন আছে। আমাকে যদি এখন 2টা কার্বন বলতে, তাহলে প্রত্যেকটা 2টা করে কার্বন তৈরি হতো, 2টা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হতো, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হতো। জাস্ট
তোমার এই বিক্রিয়াটার ধরন, একটা বিক্রিয়ার ধরন শিখলে বাকি সবগুলো বিক্রিয়া তুমি আস্তে 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 কমপ্লিট করতে পারবা। এটার নাম হচ্ছে বিউটেন। তাহলে এখন আমরা শিখলাম হচ্ছে অ্যালকেন থেকে কিভাবে অ্যাসিড তৈরি হয়। এখন আমরা এটা পুরো রিভার্স শিখব, অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন তৈরি হয়। এতক্ষণ শিখলাম অ্যালকেন থেকে কিভাবে অ্যাসিড তৈরি হয়, এখন আমরা দেখব যে অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন তৈরি হয়। চলো দেখি অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন। তাহলে আমরা এটারই রিভার্স করি, চলো। তাহলে C3H7 অ্যাসিড, COOH বিউটানোয়িক অ্যাসিড, এটা থেকে আমাদের পিছনে যেতে হবে। আমরা দেখলাম অ্যালডিহাইডে জারণ করলে অ্যাসিড হয়। তাহলে অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যাওয়া যায় যদি অ্যাসিডের বিজারণ ঘটানো হয়। বিজারণ ঘটানো মানে জাইমান হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করা। তাহলে আমরা যখন অ্যাসিডের বিজারণ ঘটাচ্ছি তখন এই জাইমান হাইড্রোজেনের উৎস হিসেবে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার করলাম। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে জাইমান হাইড্রোজেন যখন আমরা অ্যাসিডের বিজারণ ঘটাবো তখন যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড, সেটা হচ্ছে C3H7CHO। এটা হচ্ছে প্রথম বিক্রিয়া। সেকেন্ড বিক্রিয়া কী করব, আমরা যখন অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড তৈরি হতো, তাহলে আমরা অ্যালডিহাইডের বিজারণ করলে অ্যালকোহল তৈরি হবে, উল্টার দিকে চলে আসবে। তাহলে আমরা এখন কী করবো, যে অ্যালডিহাইডটা তৈরি হয়েছে C3H7CHO, এটার এবার বিজারণ করব জাইমান হাইড্রোজেন সহযোগে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তখন আমরা অ্যালডিহাইডের বিজারণ করেছি, তখন যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে কি C4H9OH, অ্যালকোহল তৈরি। তাহলে আমাদের দেখো 3 নম্বর বিক্রিয়ায় তিন নম্বর বিক্রিয়ায় আমরা অ্যালকোহলে জারণ করে অ্যালডিহাইডে জারণ করে অ্যাসিড ছিল। এখন আমরা কি করলাম, যেহেতু আমাদের উল্টা পথে যাওয়া লাগছে, অ্যাসিড থেকে অ্যালকেনে যাওয়া লাগছে, তখন আমরা কী করলাম, উল্টা পথ অবলম্বন করলাম। উল্টা পথে, সোজা পথে যদি জারণ করা হয় তাহলে উল্টা পথে কী করা হবে, বিজারণ করা হবে। অ্যাসিডের বিজারণ করলে অ্যালডিহাইড হয়েছে, অ্যালডিহাইডের বিজারণ করে অ্যালকোহল হয়েছে। এখন আমি অ্যালকেন পাবো কীভাবে। 3 নম্বর বিক্রিয়া আমরা জানি অ্যালকোহল থেকে যদি পানি অপসারণ করা যায়, এই পানি অপসারণ করতে হেল্প করে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে তৈরি হয় অ্যালকিন। তাহলে C4H8, 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি হবে, প্লাস এই যে পানি অপসারণ হয়ে গিয়েছে। তাহলে অ্যালকিন প্রস্তুতি শেষ। এখন যদি আমরা এই অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা যায় কিনা, দেখো তো অ্যালকিন এটা হচ্ছে বিউটিন, C4H8 হচ্ছে বিউটিন, আর বিউটেনের সংকেত কি C4H10। তাহলে বিউটিন আর বিউটেনের মধ্যে মাত্র 2টা হাইড্রোজেনের পার্থক্য। তাহলে আমি যদি বিউটিন C4H8 এর সাথে যদি 2টা হাইড্রোজেন যোগ করে দিই নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে এটা তৈরি হবে C4H10। তাহলে আমি বিউটেন পেয়ে গেলাম। তাহলে একবার আমি কি করলাম, ফার্স্ট রিয়াকশানে বিউটেন থেকে আমরা পেয়ে গেলাম অ্যাসিড, আবার আমরা উল্টা পথে আসলাম, অ্যাসিড থেকে পেয়ে গেলাম বিউটেন। আশা করি এই যে পারস্পরিক রূপান্তর, অ্যাসিড থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে আবার অ্যাসিড, এটা বুঝতে কারো অসুবিধা নেই। ধন্যবাদ সবাইকে।